স্বাগত বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন সারা দেশের সব খবরে। সাথে আছে আমি তানসির রহমান। জানিয়ে দিচ্ছি 2রা জানুয়ারি 2026 শুক্রবারের সারা দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো। হাদি হত্যাকারী নিজেকে নির্দোষ দাবি করে দুবাই থেকে যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আমাদের যারা ইনভেস্টিগেট করছেন তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তিনি আসলে কোথায় আছেন, কোথায় পলায়ন করেছেন। আজ সকালে মাগুরা শহরের নান্দুয়ালি নিতাই গোপাল গৌর সেবাশ্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না যে বাংলাদেশের মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে। পলিটিক্স করার কোনো ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, 40 দিন পরে আবার জার্নালিজমে ফিরতে চাই। ভিডিওগুলো খতিয়ে দেখছেন তিনি আসলে কোথায় আছেন, কোথায় পলায়ন করেছেন। আমরা আমাদের সিকিউরিটি ফোর্স এগুলো পুরো প্রত্যেকটা ভিডিওই যাচাই বাছাই করছে। আমরা তার বিষয়ে যতটুকু জেনেছি পুলিশ অলরেডি সে বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করেছে। আরও যদি নতুন কিছু ইনফরমেশন আছে তারা আপনাদেরকে আপডেট জানাবে। আর একটা প্রশ্ন কথা, আমি ওনার সাথে আমার লন্ডনে ওনার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হয়েছে। এতটুকু যখন মিটিংয়ের সময় যখন উনি আসেন তখন আমরা ওনাকে রিসিভ করতে গিয়েছিলাম, এর বাইরে আর কিছু না। আমার পলিটিক্স করার কোনো ইচ্ছা নাই। আমি জাস্ট আর 40টা দিন, ইলেকশনে আর 40 দিন আছে, 40 দিন পরে আবার আমার জার্নালিজমে ফিরতে চাই, আপনাদের মতো হতে চাই। বগুড়া 1 আসনে বিএনপির প্রার্থী আলহাজ কাজী রফিকের মনোনয়ন বৈধ ও স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপির মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আরও একজন প্রার্থী সহ 4 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও 2 প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়া 1 আসনে মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে তথ্য সঠিক থাকা এবং কোনো আপত্তি না থাকায় 4 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম, বিএনপির আরেক প্রার্থী AKM আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামের অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এবং গণফোরামের জুলফিকার আলী। অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ABM মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে 1% ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই বাছাই ভোটারদের স্বাক্ষর ও তথ্যের সঙ্গে গড়মিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছে মানুষ, শীতের সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড কুয়াশার কারণে সকাল থেকে কচুয়ার তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি। বন্ধ রয়েছে বিষখালী নদীর ফেরি ও খেয়া নৌকা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিনমজুর। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান ও সড়ক পথে যানবাহন চলাচল। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত 1:30টার দিকে ছনবাড়ি ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতির একটি বাস ব্রিজে ওঠার সময় সামনে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এর পরপরই বাসটির পেছনে থাকা আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মোট 3টি যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। এছাড়া ভোরের দিকে উত্তর মেদিনী মণ্ডল মিনার মসজিদের পাশ ও
খানাবাড়ি চৌরাস্তার কাছে আরও 2টি দুর্ঘটনা ঘটে। 3টি দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বাস চালক রিপন মিয়া এবং সুপারভাইজার মোহাম্মদ মানিক মিয়া সহ মোট 20 জন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত বিজিবি সদস্য লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীন গংহারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। নিহত বিজিবি সদস্য মোহাম্মদ নাসিম উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিপাহী নাসিম উদ্দিনের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সিপাহী নাসিম উদ্দিন বাহিনীর পোশাক পরিহিত অবস্থায় সার্ভিস রাইফেল দিয়ে সীমান্ত টহলে বের হওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেন। রাত 1:45টার দিকে সীমান্ত ফাঁড়ির সীমানা প্রাচীরের ভেতরে সৈনিক ব্যারাকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। বিজিবি সদস্যরা গুলির শব্দ পেয়ে ব্যারাকের কাছে গিয়ে নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ির স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ করছি আজকের সারা দেশের সব খবর বাংলাদেশ প্রতিদিনের এই আয়োজন দেখুন বাংলাদেশ প্রতিদিন সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।